ভাসুরের ময়দানে কি সব তখন ফেরেশতারা আমাদের গলা থেকে সেই আমলনামা খুলে আল্লাহর সামনে পেশ করবেন। সুতরাং জিজ্ঞাসাবাদ করা হবে আমলনামার উপরে। তাহলে কিভাবে নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে? এটা একটা অবান্তর প্রশ্ন। আমাদের বিচারের প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, আর উত্তরপত্র হচ্ছে আমাদের গলায় থাকা আমলনামা। তো এখন আমাদের বুঝতে হবে প্রশ্নপত্রে আমাদের সবার আগে কিসের কথা বলা হয়েছে। স্তম্ভ বা ইসলামের এন্ট্রান্স গেট বা প্রবেশ মুখটাই হচ্ছে ঈমান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত সকল নবীর মূল যে দাওয়াতের বিষয়বস্তু ছিল সেটা কিন্তু অর্থাৎ মালিকের উপর ঈমান আনো। এক এবং অদ্বিতীয় ক্ষুধার উপর ঈমান আনার কথা বলা হয়েছে, তাওহীদের কথা বলা হয়েছে, এবং সেখানে কালেমা শাহাদাতের পরেই নামাজের হুকুম করা হয়েছে। এছাড়া পৃথিবীর ইতিহাসে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারা তো নামাজই পড়েনি। যেমন হযরত যিনি ইসলামের প্রথম শহীদ ছিলেন, তিনি শহীদ হওয়ার পূর্বে কিন্তু নামাজের বিধান পৃথিবীতে আসেনি। তো তিনি তার জীবদ্দশায় কিন্তু কখনোই নামাজ পড়েননি। অথচ তিনি কিন্তু জান্নাতের সর্বশ্রেষ্ঠ নারীদের একজন হবেন। কারণ আমরা জানি যে তিনি যখন শহীদ হয়েছেন তখন নামাজের বিধান নাজিল হয়নি। নম নামাজের বিধান নাজিল হওয়ার পূর্বে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সর্বপ্রথম এসেছে।
মানুষ আছে যারা জীবনে কখনোই নামাজ মিস করেনি। এমনকি আল্লাহর রাসূলের পেছনে কয়েকজন মুনাফিক ছিল, উদ্দার সাইবা থেকে শুরু করে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ত, এমনকি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছিল, কিন্তু সাদের মধ্যে ঈমান নেই। সেক্ষেত্রে বিষয়টা কেমন হবে যদি নামাজের হিসাব প্রথমে নিয়ে সবকিছু ঠিক মতো বুঝে পাওয়া যায়? ব্যক্তি হৃদয় লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা আছে, তারপরেই তার কাছ থেকে নামাজের হিসেব নেওয়া হবে এবং ধারাবাহিকভাবে অন্যান্য আমলের হিসাব নেওয়া হবে। কিন্তু ঈমান ব্যতীত ঈমান আনো। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ঈমান দিয়েই সর্বপ্রথম কল্যাণের রাস্তা হয়, এরপরে সালাতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু এই সর্বশ্রেষ্ঠ ইবাদতটাও নষ্ট হয়ে যাবে যদি প্রথমেই হৃদয়ে ঈমানের খুঁটি স্থাপন করা না হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের ঈমানকে মজবুত করুক। আমিন।